আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারত সরকার, মোদী সরকার বা হিন্দুত্ববাদী আরএসএস সরকার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশে। হ্যাঁ, দীনেশ ত্রিবেদী নামক একজন ভদ্রলোককে বা রাজনীতিবিদকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশে। ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে। এটা সাধারণভাবে এটা ডিপ্লোম্যাটদেরকেই নিয়োগ দেওয়া হয় থাকে, যাই হোক, এটা তাদের ব্যাপার। কিন্তু বন্ধুরা, এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিয়োগ দেওয়ার পিছনে একটি ষড়যন্ত্র, একটি অন্ধকার পলিসি আছে। হ্যাঁ বন্ধুরা, ডার্ক পলিসি আমি মনে করি। সেই ডার্ক পলিসিটা হচ্ছে বাংলাদেশকে কিভাবে আবার তাদের বলয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখা যায়, বাংলাদেশে কিভাবে আবার ওই বলে না, ওই যে মাথায় পানি ডালো আর গুড়া কেটে ফেলো, গাছের মাথায় পানি ডাললেন আর গুড়ায় কেটে ফেললেন। এই হচ্ছে তা ভারতের বৈশিষ্ট্য বা ভারতের চরিত্র বা ভারতের নীতি বাংলাদেশের ক্ষেত্রে। ওই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে বর্ডার দিয়ে ঢুকছেন এবং ঢুকতে উনি একটি মন্তব্য করছেন যে বাংলাদেশের 20 কোটি এবং ভারতের 140 কোটি একসাথে হলে অনেক কিছু হয়ে যাবে, এটাই বুঝাতে চাচ্ছেন। কিন্তু দীনেশ ত্রিবেদীর এই কথার সাথে আমি খুবই দ্বিমত পোষণ করি এবং আমি উনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার দেশে যে 140 কোটি মানুষ আছে, এই 140 কোটির মধ্যে 22 কোটির মতো 22 কোটির মতো মুসলিম আছে, তাদের নির্যাতনের বিপক্ষে আপনার উদ্যোগটা কি, আপনার মন্তব্য কি, আপনি কি করতে পারছেন? আগে আপনি আপনার দেশের মানুষকে, আপনার দেশের মুসলমান সমাজের মানুষকে নিজেদের করে নেন, তাদেরকে সোসাইটিতে যোগ করে নেন, তাদেরকে সহাবস্থান, তাদেরকে ভালোবাসা বা তাদের ক্ষেত্রে সমমর্যাদা আগে নিশ্চিত করেন, তারপরে বাংলাদেশে আইসেন। ভারতে আপনার 20-22 কোটি মানুষ এই ধর্মীয় আচার আচরণ তারা স্বাধীনভাবে করতে পারে না। ভারতে মুসলিমরা গরু কুরবানি দিতে পারে না। সেই দিক দিয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, আপনার কোনো মন্তব্য নাই। কি মন্তব্য আছে, কি থাকলে সেটা বলেন। ভারতে ছোট জাতের হিন্দুদের প্রতি যে নির্যাতন করা হয়, যেভাবে তাদেরকে সমাজে যেভাবে নেগলেক্ট করা হয়, সেটার ব্যাপারে আপনার উদ্যোগ দয়া করে জানাবেন। ভারতে অন্য জাতি যেমন খ্রিস্টান আছে বা অন্য যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে, তাদের সাথে আপনাদের আচরণ বা আপনাদের বিহেভিয়ার, আপনাদের সমমর্যাদার যে নীতি, সেটা একটু বলবেন, সেগুলি আগে ঠিক করবেন। সুতরাং 140 কোটি মানুষের মধ্যে যে 20-22 কোটি মুসলিম সহ আরও যারা আছে, তাদের সাথে আগে সহাবস্থান নিশ্চিত করেন, তাদের সাথে আপনার ঐক্য নিশ্চিত করেন, তারপরে বাংলাদেশে আইসেন বাংলাদেশের সাথে ঐক্য করতে। বাংলাদেশের সাথে আপনাদের ঐক্য কোনোদিন হবে না, হয়নি, ভবিষ্যতে হবে না। তার কারণ হচ্ছে জাতি হিসাবে আপনারা হচ্ছেন ছোট জাতের মানুষ। ছোট আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি সব হচ্ছে ছোট। আপনারা হচ্ছেন সেলফিশ, আপনারা শুধু নিতে জানেন, আপনারা বন্ধুত্ব করতে জানেন না। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।